কালিজানা ব্রিজ উন্নয়নের সুফল আনবে ধর্মপাশা উপজেলায়, আর ভোগান্তির অবসান হবে হাজারো মানুষের। কালিজানা ব্রিজ সহ রাস্তাটি পুনরায় নির্মাণ করার জন্য আহ্বান এলাকাবাসীর। আমাদের সহকর্মী সাইফুল ইসলামের পাঠানো তথ্যে দেখুন বিস্তারিত। এক সময় এই জায়গা ছিল বিস্তীর্ণ মাঠ, আর সেই মাঠের বুকে ছিল সবুজ ঘাস। সেই সবুজ ঘাস আর মাঠের বুক ছিঁড়ে হাজারো মানুষের পদচারণায় ধর্মপাশা উপজেলার সাথে তৈরি হয়েছিল এক কোনাকুনি রাস্তা। সেই সময় এই কোনাকুনি রাস্তাটি ব্যবহার করত নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা ও ধর্মপাশা উপজেলার শেলবরস ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ। দুই উপজেলার হাজারো মানুষের চলাচলে মির্জাপুর বাহিরকান্দা, গাবি, কালিজানা ব্রিজ সহ সিংপুর পর্যন্ত দীর্ঘ এই কোনাকুনি রাস্তাটি ধর্মপাশা উপজেলাকে যেমন করে প্রচার ও প্রসার করেছিল, তেমন করে আর্থিক ও বাণিজ্যিক দিক থেকেও হয়েছিল চাঙ্গা। উপজেলার সংশ্লিষ্ট গ্রামগুলির মানুষের সাথে তৈরি হয়েছিল সুসম্পর্কও। এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মির্জাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল হোসেন সেই সময় শেলবরস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিষ্ঠিত হয়ে মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা করে তার অক্লান্ত পরিশ্রমে সিংপুর বড় মসজিদ থেকে কালিজানা ব্রিজ সহ গাবি বর্তমান গ্যাস ফিল পর্যন্ত মাটির রাস্তা তৈরি করেছিলেন। তবে গাবি গ্যাস ফিল থেকে বাহিরকান্দা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা অসমাপ্তই থেকে যায়। আমার পিতা প্রয়াত মরহুম আবুল হোসেন চেয়ারম্যান সাহেব করেছিলেন। দেশের এলাকার জনগণের বৃহত্তর স্বার্থে সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে এই রাস্তাটি হাওরের মাঝখান দিয়ে করেছিলেন। কিন্তু এই আমার পিতা মারা যাওয়ার পরে এই রাস্তাটি অত্র এলাকার অনেক এলাকা আছে, অনেক গ্রাম আছে, এই রাস্তা দিয়ে সহজে আসা যাওয়া করতে পারে। মির্জাপুর, গাবি, সরিষা, তারপরে বাহিরকান্দা, লক্ষ্মীপুর, বাটগাঁও, দাদুপুর এবং সিরাম ইউনিয়নের আমাদের বারহাট্টাই উপজেলার অনেক গ্রাম আছে, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো। আমার বাবা সেই চিন্তা ভাবনা থেকে এই রাস্তাটুকু করেছিলেন, এমনকি ব্রিজটাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমার পিতা অসুস্থতার কারণে কাজটা সম্পূর্ণ করতে পারেন নাই। তার পরবর্তীতে যে সমস্ত রাজনীতিবিদ আছেন ছিলেন, তারা অনেকে এই রাস্তাটির দিকে খেয়াল করেন নাই। এখন মনে করেন এই এলাকা একটা অসুস্থ রুগী হলে আমাদেরকে অনেক রাস্তা ঘুরে, প্রায় 15 কিলোমিটার 16 কিলোমিটার ঘুরে আমাদের ধর্মপাশা থানা হাসপাতালে যেতে হয়। আমাদের অনেক ভোগান্তি হয়। এই ভোগান্তি থেকে রক্ষার জন্য আমার অনুরোধ মরহুম আবুল হোসেন চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে, যে উনি যে আশা নিয়ে রাস্তাটি, জনগণের পক্ষ নিয়ে আশা নিয়ে যে রাস্তাটি করেছিলেন, এই রাস্তাটি কালিজানা ব্রিজটা পুনর্নির্মাণ করে এই রাস্তাটুকু করে এলাকার জনগণের যাতায়াতের ব্যবস্থা সুন্দর সাবলীল করার জন্য। আর এই রাস্তাটি এবং কালিজানা ব্রিজটি যদি সম্পূর্ণরূপে হয়ে যায়, তো এলাকার উন্নয়ন হবে, মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে, ধর্মপাশা উপজেলার উন্নয়ন হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটবে। পর্যন্ত রাস্তাটা চেয়ারম্যান করছিল আবুল হোসেন চেয়ারম্যান করার পর গ্যাস বিল থেকে বাহিরকান্দা লাগা এই জায়গাটা রয়ে গেছে। কান্দা থেকে এই রাস্তাটা না হয় ইন্ডিয়া মানুষের যাতায়াত কমে গেছে গা, অথবা উপজেলা যাইতে পারে না, হাসপাতাল যাইতে পারে না। এই টাকাটা আমরা মোহনগঞ্জ যাইয়া এই বিজনেস করার লাগে, ব্যয় করার লাগে, অথবা এই ধর্মপাশা এই টাকাটা রাস্তাটা হইলে আমরা ব্যয় করলে এটারও আয় হয়। বাহিরকান্দা কাটিয়া গাবি গ্যাস ফিল পর্যন্ত হওয়া অথবা এই ব্রিজটা হওয়া, আমরা এটা দুধ দাবি জানাতে চাচ্ছি। জেলার দেয়া তথ্য মতে জানা যায়, মাটির রাস্তাটি পাকা রাস্তায় উন্নয়ন হলেও কালিজানা ব্রিজের কাছ থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ফলে রাস্তার উন্নয়ন হলেও মানুষের চলাচলের উন্নয়ন হয়নি বিন্দুমাত্র, যার ফলে উপজেলার সাথে হাজারো মানুষের যোগাযোগের ব্যবস্থা বিঘ্ন ঘটছে আর বঞ্চিত হচ্ছে উপজেলার আধুনিক শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা থেকেও। এলাকাবাসী ও সুশীল সমাজের ব্যক্তিরা বলছেন, কালিজানা ব্রিজ সহ কোনাকুনি রাস্তাটি যান চলাচলের উপযোগী হলে ধর্মপাশা উপজেলা উন্নয়নের দিক থেকে আরো এক ধাপ এগিয়ে যাবে, এমনটি বলছেন তারা। এই রাস্তাটা যদি ব্রিজটা উন্নয়ন হয় তাহলে আমরা অনেক ধাপ আগে যেতাম। আমাদের উপজেলার সাথে যে সম্পর্কটা, উপজেলার সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা যদি সুন্দর হইতো, তাহলে আমাদের গ্রাম দেশ অনেকটা উন্নতি হইতো। এই একটা রুগী নিয়ে যাইতেও আমরা সমস্যা, এই রুগীর জন্য বাদে আমরা যাইতে বারহাট্টা কিংবা মোহনগঞ্জ ধর্মের সাথে আমরা যোগাযোগ করতে পারি না। এই দ্রুত যাতে রাস্তাটা হয়, আমরা সবচেয়ে আমরা ভালো হয়। রাস্তাটা লাগে আমরা তো খুবই ইয়েছি, চেয়ারম্যান বাড়াত যাইলে এমপির বাড়াত যাইলাম, কত হানো যাই, কিন্তু কারা এই তো দিয়ালতাছি কইয়া আর আমরা আর এটা দেয় না।
মানে আমরা এই রাস্তাটা খুব দরকারি না? একটা রোগী যাইতে যাইতেই হ্যাঁ মরে যায়, রাস্তাতেই মরে যায়। আমরা কোনো সুযোগ সুবিধা করতে পারি না, শুধু ওই ব্রিজটার লাগি। উপজেলা অফিস গুরুত্বপূর্ণ এই রাস্তাটির কথা উল্লেখ করে তার কাজ প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি। গাবীবাজার ভায়া সিংপুর আমাদের ইউনিয়নভুক্ত ইউনিয়ন সড়ক। উক্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। জরুরি ভিত্তিতে এটার উন্নয়ন করা প্রয়োজন। আমাদের চলমান RCIP2 প্রকল্পে এটা ডিপিভুক্ত আছে। খুব শীঘ্রই এটার উন্নয়ন কাজ সাধন করা হবে বলে আমি বিশ্বাস করি। হাজার হাজার মানুষের স্বপ্ন এই কালীজানা ব্রিজ। এই কালীজানা ব্রিজ এই রাস্তাটি সহ যান চলাচলের উপযোগী হলে যেমন করে উন্নয়নের দিকে এক ধাপ এগিয়ে যাবে ধর্মপাশা উপজেলা, তেমন করে ভাগ্যের সুপ্রসন্ন ঘটবে এলাকাবাসীর। সাইফুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, ধর্মপাশা, সুনামগঞ্জ।